Hey everyone, welcome back to another CCNA lab practical. So আজকে এই ল্যাব প্র্যাকটিক্যালে আমরা অ্যাকচুয়ালি কনফিগার করব হচ্ছে ভিলেনের অ্যাক্সেস পোর্ট, ভিলেনের ট্রাঙ্ক পোর্ট এবং সেই সাথে আমরা দুইটা লেয়ার টু ট্রাবল শুটিংয়ের টিকেট সলভ করব। এই টপোলজিতে আমরা অ্যাকচুয়ালি দুইটা ভিলেন রাখছি, যেখানে ভিলেন 10 সেলস, ভিলেন 20 আইটি ভিলেন। ওকে, সো এই টপোলজিতে আমরা যে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা ইউজ করছি সেটা হচ্ছে 192.168.1.0/24। ওকে, সো আইপির ইনফরমেশনটা আমি যদি আরেকটু আপনাদেরকে ক্লিয়ার করি, যেটা হচ্ছে এই PC1, PC2, PC3, PC4 এবং PC5-এ আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস ইউজ করছি পিসির নাম্বার অনুযায়ী। দ্যাট মিনস আমরা PC1-এ 192.168.1.1 ইউজ করছি, এখানে 1.2 ইউজ করছি, এখানে 1.3, এখানে 1.4 এবং এইখানেও 1.5 ইউজ করছি। ওকে, সো এইখানে এই টপোলজিতে অ্যাকচুয়ালি 3টা সুইচ আছে এবং 5টা কম্পিউটার আছে। ওকে, সো এই টপোলজিতে এখনো পর্যন্ত কোনো ভিলেন কনফিগারেশন নাই। ভিলেন কনফিগারেশন যদি না থাকে সেক্ষেত্রে নেটওয়ার্কের বিহেভিয়ার কেমন হয় এবং ভিলেন কনফিগারেশনের পরে নেটওয়ার্কের বিহেভিয়ার কেমন হয়, যদি আপনারা কেউ হচ্ছে এই ল্যাব টপোলজি সহ কনফিগারেশন গাইড যদি চান, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কমেন্ট করে জানাইতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা আপনাদেরকে এই টপোলজিটা এবং ল্যাব গাইডটা দিয়ে দিব। ওকে ফাইন। সো এখন আমরা যেটা হচ্ছে এই ল্যাবের মধ্যে করব, প্রথম হচ্ছে আমরা চেক করব উইদাউট ভিলেন কনফিগারেশন এই কম্পিউটারগুলো একে অপরের সাথে কমিউনিকেট করতে পারতেছে কি না। ওকে, অ্যান্ড দেন আমরা হচ্ছে সুইচগুলোতে আমরা হোস্ট নেম কনফিগার করব, ভিলেন কনফিগার করব এবং ভিলেন আর অ্যাক্সেস পোর্ট, ট্রাঙ্ক পোর্ট কনফিগার করব। আমরা ডিসকাস করব হোয়াট ইজ অ্যাক্সেস পোর্ট এবং হোয়াট ইজ ট্রাঙ্ক পোর্ট। দেন আমরা হচ্ছে ভিলেন টু ভিলেন কমিউনিকেশন চেক করব, আমরা ভিলেন টু ডিফারেন্ট ভিলেন কমিউনিকেশন চেক করব। ওকে, তারপরে আমরা হচ্ছে এর মধ্যেই দুইটা টিকেট অ্যাকচুয়ালি আমরা লাইভ সলভ করব। ওকে ফাইন। সো আমরা প্রথমে হচ্ছে PC1-এ যাব। আমরা যেমনটা বলেছিলাম যে PC1, PC2, PC3, PC4, PC5-এ হচ্ছে আইপি অ্যাড্রেস 1 2 3 4 5 কনফিগার করা আছে। ওকে, সো আমি PC1 থেকে অ্যাকচুয়ালি প্রত্যেকটা হোস্টকে পিং করে দেখব যে রিচেবল কি না। ওকে, সো পিং 192.168.1.2। ওকে, সো আমরা 2কে পিং পাচ্ছি, দেন আমরা চেক করব হচ্ছে 3, আমরা 3কে পিং পাচ্ছি, দেন আমরা চেক করব হচ্ছে 4, সো আমরা 4কে পিং পাচ্ছি, দেন আমরা চেক করব হচ্ছে 5। ওকে, সো দ্যাট মিনস আমার PC1 থেকে এখন প্রত্যেকটা কম্পিউটারকে আমি রিচ করতে পারতেছি। ওকে, সো এই যে রিচ করতে পারতেছি এবং এখন যে এনভায়রনমেন্টটা এই নেটওয়ার্কের মধ্যে আছে, দ্যাট মিনস একে অপরের সাথে রিচেবল, আমরা ভিলেন কনফিগারেশনের পরে সেটা কি হয় সেটা আমরা দেখব। ওকে, সো প্রথমে আমরা কি করি, সুইচগুলোতে হচ্ছে হোস্ট নেমটা চেঞ্জ করে নেই। সো সুইচ 1 কনফিগার টার্মিনাল, হোস্ট নেম সুইচ 1। ওকে, সো সুইচ 2 হোস্ট নেম কনফিগার করব। সো enable configure terminal hostname switch 2, then switch 3 তে ঢুকবো, enable configure terminal hostname switch 3। ওকে ফাইন। সো আমাদের হোস্টনেম কনফিগার করা ডান। আমরা এখন অ্যাকচুয়ালি এই দুইটা ভিলেন হচ্ছে 3টা সুইচের মধ্যেই কনফিগার করব। সো ভিলেনগুলোকে কনফিগার করার জন্য আমাদের যে কমান্ডটা লিখতে হবে সেটা হচ্ছে ভিলেন, তারপর হচ্ছে ভিলেন নাম্বারটা দিতে হবে। ওকে, দেন আমরা এখানে টাইপ করতে পারবো নেম। নেম দ্যাট মিনস হচ্ছে এই ভিলেনটার নেম অ্যাকচুয়ালি আমরা কি রাখতে চাচ্ছি। সো আপনি আপনার মতো করে রাখবেন, আমি এখানে টপোলজি অনুযায়ী সেলস। ওকে, দেন এক্সিট করব। এখানে এক্সিট না করেও দেওয়া যায় রিয়েল লাইফে, বাট আমি এক্সিট করে দিচ্ছি। অনেক সময় হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টে এক্সিট করে না দিলে সেটা সেভ হয় না। ওকে, সো ভিলেন 20, দেন আমি এগেইন নেম দিলাম, ভিলেন 20 নেম হচ্ছে আইটি। ওকে, সো ডব্লিউআর আমি কনফিগারেশনটা সেভ করলাম। দেন আমার যেটা করতে হবে অ্যাকচুয়ালি ভেরিফাই করতে হবে যে আমার ভিলেনগুলো ক্রিয়েট হয়েছে কিনা। ডো শো ভিলেন কমান্ডটা দিলাম যে অ্যাকচুয়ালি আমার ভিলেন দুইটা ক্রিয়েট হয়েছে কিনা। ওকে ফাইন, সো আমাদের দুইটা ভিলেনই ক্রিয়েট হয়েছে। সো আমরা সুইচ 2-তে গেলাম, এইখানে ভিলেন ক্রিয়েট করবো, ভিলেন 10, দেন নেম হচ্ছে সেলস, এক্সিট করব, ভিলেন 20, নেম হচ্ছে আইটি, সেভ করব ডব্লিউআর দিয়ে, দেন এক্সিট করব, ডো শো ভিলেন। ওকে, সো আমরা দেখব দুইটা ভিলেন ক্রিয়েট হয়েছে কিনা।
ফাইন, দুইটা বিলিয়ন ক্রিয়েট হয়েছে। আমরা এখন সুইচ 3-তে আসি। সো এখানে আমরা কনফিগার করব বিলিয়ন 10। দেন অ্যাগেইন আমরা এখানে অ্যাকচুয়ালি কনফিগার করব নেম বিলিয়নের। সো বিলিয়ন 10 নেম হচ্ছে সেলস, এক্সিট করব। দেন অ্যাগেইন বিলিয়ন 20 নেম হচ্ছে আইটি। ওকে, সো ডু WR সেভ করলাম। করার পর আমরা অ্যাগেইন হচ্ছে ডো শো বিলিয়ন চেক করব অ্যাকচুয়ালি আমাদের দুইটা বিলিয়ন কনফিগারেশন হয়েছে কিনা। ওকে ফাইন, সো বিলিয়ন এখন তিনটা সুইচেই কনফিগারেশন ডান, বাট এখনও বিলিয়ন কনফিগারেশন আছে আমাদের তিনটা সুইচেই, বাট এখনও কিন্তু আমরা কোনো পোর্টে অ্যাপ্লাই করি নাই। দ্যাট মিনস এখনও আমাদের নেটওয়ার্কটা ফ্ল্যাটই আছে। আমরা অ্যাগেইন হচ্ছে পিং করতেছি, দেখেন। সো পিং 192.168.1.2, সো 2কে পাচ্ছে। আমরা হচ্ছে 3কে করতেছি, 3কে পাচ্ছে। আমরা হচ্ছে 4কে করতেছি, 4 পাচ্ছে। আমরা হচ্ছে 5কে করতেছি, সো 5ও পাচ্ছে। ওকে, সো যতক্ষণ না পর্যন্ত আমরা পোর্টে বিলিয়নগুলা অ্যাসাইন করব ততক্ষণ পর্যন্ত এই বিলিয়নের এফেক্টগুলো অ্যাকচুয়ালি পোর্টে পড়বে না। ওকে, সো আমরা হচ্ছে পোর্টে বিলিয়ন অ্যাসাইন করার পূর্বে আমরা সুইচে আরেকটা কনফিগারেশন করতে চাই, যেটা হচ্ছে ট্রাঙ্ক কনফিগারেশন। ওকে, সো এই ট্রাঙ্ক অ্যাকচুয়ালি আমরা কেন ইউজ করি? ওকে, ট্রাঙ্ক পোর্ট হচ্ছে মাল্টিপল বিলিয়ন ক্যারি করতে পারে। ওকে, সো আমরা সুইচ টু সুইচ যে ইন্টার সুইচ লিঙ্ক আছে, এই লিঙ্কে আমরা কি করি? ট্রাঙ্ক পোর্ট কনফিগার করি বোথ সাইডে, সুইচ 1-এর এই সাইডে এবং সুইচ 3-র এই সাইডে, সুইচ 1-এর এই সাইড এবং সুইচ 2-র ওই সাইড। ওকে, সো বোথ সাইডে আমরা কি করি? ট্রাঙ্ক কনফিগার করি। কেন ট্রাঙ্ক কনফিগার করি? আমাদের যে সুইচগুলো আছে এই সুইচগুলোতে যতগুলো বিলিয়ন আছে আমরা চাই যে ওই সবগুলা বিলিয়নের ট্রাফিক ওই ট্রাঙ্ক পোর্ট দিয়ে ট্রান্সফার হোক বা এই ট্রাফিকগুলা পাস হোক। ওকে ফাইন, সো ট্রাঙ্ক পোর্ট আমরা কনফিগার করার জন্য আমাদের যেটা করতে হবে, সো সুইচ 1-এ প্রথমে আসি। যেহেতু সুইচ 1-এর গিগা 0/0 এবং গিগা 0/1 দুইটাই হচ্ছে একই রেঞ্জের, দ্যাটস ওয়াই আমি এখানে ইন্টারফেস রেঞ্জ গিগা 0/0 থেকে 1 এই দুইটাকে একসাথে নিয়ে নিলাম। দেন এখানে কমান্ড লিখতে হবে সুইচ পোর্ট ট্রাঙ্ক encapsulation.1q। সো encapsulation.1q-র এইখানে এনক্যাপসুলেশন দিয়ে যদি আমি কোয়েশ্চেন মার্ক দিই, আমরা এখানে দেখতে পারবো একটা হচ্ছে .1q, আরেকটা হচ্ছে ISL, আরেকটা হচ্ছে নেগোশিয়েট। এই তিনটা মোড আছে অ্যাকচুয়ালি। সো আমরা বাই ডিফল্ট বলে দিচ্ছি যে .1q ইউজ করবো, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ওকে, সো এটা হচ্ছে ISL হচ্ছে সিসকো প্রোপ্রাইটারি। ওকে, সো আমরা ISL-টা হচ্ছে ইউজ করতেছি না। সো encapsulation.1q ফাইন। দেন আমরা এখন বলতেছি সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে, সো এই দুইটা পোর্ট অলরেডি ট্রাঙ্ক হয়ে গেছে। সো আমরা এখন যদি ভেরিফাই করি সেকেন্ড সুইচ কনফিগার করার আগে, সো ডু শো রান। ওকে, সো দেখেন গিগা 0/0 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, গিগা 0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। ওকে ফাইন, সো সুইচ 2-তে যাব, ইন্টারফেস গিগা ইথারনেট। সো এই সুইচের কোন পোর্টটা ট্রাঙ্ক করব? আমরা গিগা 0/0। ওকে, সো 0/0 switch port trunk encapsulation.1q switch port mode trunk WR। ওকে, সো ভেরিফাই আমরা একসাথে করব। সো ইন্টারফেস গিগা 0/1 switch port trunk encapsulation.1q and then switch port mode trunk WR ফাইন। এখন আমাদের হচ্ছে ট্রাঙ্ক কনফিগারেশনও ডান। ওকে, সো ট্রাঙ্ক কনফিগারেশন ডান করার পরও যদি আমরা চেক করি, লাইক সুইচ 1 থেকে আমরা যদি আবার সুইচ PC 1 থেকে যদি আমরা PC 5-কে পিং করি সেটা পাচ্ছে, আমরা যদি PC 3-কে পিং করি সেটাও পাচ্ছে। দ্যাট মিনস এখনো পর্যন্ত আমাদের বিলিয়ন কনফিগারেশনের ইফেক্ট আমাদের হোস্টগুলোতে পড়ে নাই। ওকে, সো এই বিলিয়ন কনফিগারেশনের ইফেক্ট আমাদের হোস্টগুলোকে কখন পড়বে? যখন আমরা এক একটা হোস্টকে এক একটা পার্টিকুলার বিলিয়নের মেম্বার হিসাবে কনফিগার করব। সো নাও এখন আমরা যেটা করব, সুইচ 1 থেকে শুরু করব আমরা অ্যাক্সেস পোর্ট কনফিগার করা। ওকে, সো সুইচ 1-এর গিগা 0/2 যেটা হচ্ছে PC 1 এবং বিলিয়ন 20-র মেম্বার। ওকে, সো আমরা এটাকে কনফিগার করব। সো কনফিগার করার পূর্বে অ্যাক্সেস পোর্ট অ্যাকচুয়ালি কি? অ্যাক্সেস পোর্ট অ্যাকচুয়ালি একটা সিঙ্গেল বিলিয়নের মেম্বার। ওকে,
সো অ্যাক্সেস পোর্ট আমরা কোথায় কনফিগার করব? যখন আমরা দেখব যে আমাদের নেটওয়ার্কের এন্ড ডিভাইসেস দ্যাট মিনস আমাদের ল্যাপটপ, প্রিন্টার, আমাদের কম্পিউটার, আমাদের এপি, আমাদের আইপি ফোন যেগুলো আছে, এন্ড ডিভাইসেস, এন্ড নোডস যেগুলো আছে, এগুলো যখন আমরা হচ্ছে নেটওয়ার্কে কনফিগার করব, তখন অ্যাকচুয়ালি আমরা ওই হোস্টগুলারকে কি করব? অ্যাক্সেস পোর্ট হিসাবে কনফিগার করব, একটা সিঙ্গেল বিলেনের মেম্বার হিসাবে। ওকে, যদিও অনেক সময় আমাদের কি করতে হয়, যখন আমরা একটা সুইচের পোর্টে এখানে যদি একটা এপি থাকে, সো এই এপির মধ্যে হচ্ছে মাল্টিপল বিলিয়নের অ্যাক্সেস দেওয়া লাগতে পারে। ওকে, সো মাল্টিপল বিলিয়নের অ্যাক্সেস অ্যাকচুয়ালি উইদাউট ট্রাঙ্কপোর্ট হয় না। ওকে, সো অ্যাক্সেস বিলিয়ন মিনস একটা সিঙ্গেল বিলিয়নের পারমিশন। ওকে, সো আমরা এখন অ্যাক্সেস বিলিয়ন কনফিগার করব। সো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/2 সুইচ পোর্ট মোড, আমরা এটাকে অ্যাক্সেস দিলাম অ্যান্ড দেন সুইচ পোর্ট অ্যাক্সেস। এখন আমরা বলে দিব যে এটা অ্যাকচুয়ালি কোন বিলিয়নের অ্যাক্সেস। ওকে, সো বিলিয়ন 20। ওকে, অ্যাক্সেস বিলিয়ন 20। ওকে, সো এখন PC1 অ্যাকচুয়ালি বিলিয়ন 20 মেম্বার। ওকে, সো আমরা যদি এখন কি করি, আমরা যদি এখন PC2 থেকে PC2 থেকে পিং PC1 কে 192.168.1.1, ওকে, সো দেখেন পাচ্ছে না, বাট আপনি যদি হচ্ছে এখনো 4কে পিং দেন সেটা পাচ্ছে, বাট আপনি যদি কি করেন 5কে পিং দেন সেটাও পাচ্ছে। ওকে, সো PC5 কিন্তু বিলিয়ন 20 মেম্বার্স, বাট আমরা কনফিগার এখনো করি নাই। ওকে, সো এখন আমরা একটা একটা করে প্রত্যেকটা অ্যাক্সেস পোর্ট কনফিগারেশন ডান করি অ্যান্ড দেন হচ্ছে আমরা চেক করব। সো ইন্টারফেস, এখন আমরা সুইচ 2তে আসি। সো সুইচ 2 গিগা 0/1 এবং গিগা 1/1 দুইটাকে কনফিগার করব। সো ইন্টারফেস গিগা ইথারনেট 1/0 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, এবং এই যে PC2 সেটা হচ্ছে বিলিয়ন 10 এর মেম্বার। সো সুইচ পোর্ট অ্যাক্সেস বিলিয়ন 10। ওকে, সো ডু WR। এখন অ্যাকচুয়ালি আমরা একদম ভেরিফাই করে শেষ করব। ওকে, ডু শো রান। ওকে, সো প্রথমে আমরা দেখব হচ্ছে আমাদের ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন আছে কিনা, ট্রাঙ্ক পোর্ট কনফিগার আছে। দেন আমরা চেক করব হচ্ছে আমাদের গিগা 0/1 যেটা বিলিয়ন 10 এর মেম্বার আছে কিনা। ওকে, তারপর আমরা চেক করব হচ্ছে গিগা 1/1 যেটা আমরা এখনো কনফিগার করি নাই। সো ইন্টারফেস গিগা 1/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস বিলিয়ন 20। ওকে, সো ডু WR ফাইন। এখন আমরা হচ্ছে ডু শো রান, এখন চেক করব হচ্ছে গিগা 1/1 অ্যাকচুয়ালি 20 বিলিয়ন মেম্বার কিনা। ওকে ফাইন, সো 20 বিলিয়নের মেম্বার। ওকে, সো এখন আমরা সুইচ 3তে যাব, এক্সিট, ইন্টারফেস গিগা ইথারনেট 1/1 সো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস বিলিয়ন 10। ওকে, WR এবং গিগা 1/2 যেটা হচ্ছে বিলিয়ন 20 মেম্বার। ওকে, সো ইন্টারফেস গিগা ইথারনেট 1/2 সুইচ পোর্ট অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, সুইচ পোর্ট অ্যাক্সেস বিলিয়ন 20। ওকে, সো WR ফাইন। এখন যদি আমরা PC1 থেকে পিং করি, ওকে, সো PC1 থেকে অ্যাকচুয়ালি আমাদের পিং পাওয়ার কথা কোথায় কোথায়, PC1 থেকে আমাদের PC3 এবং PC5 কে পিং পাওয়ার কথা। ওকে, সো পিং 192.168.1.3 যেটা পিং পাচ্ছে। এরপর হচ্ছে PC5 কে পাওয়ার কথা, সো 5 কে এখনো পাচ্ছে না, 5। ওকে, সো 5 কে পাচ্ছে। ওকে, তো তারপর আমরা যদি PC4 কে দেখি অ্যাকচুয়ালি পায় কিনা। ওকে, সো PC4 কে পাচ্ছে না, দ্যাট মিনস ওইটা ডিফারেন্ট বিলিয়ন। ওকে, সো আমাদের এই যে টপোলজিটা আছে এটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে এই নেটওয়ার্কটা অ্যাকচুয়ালি, একটা হচ্ছে বিলিয়ন 10 এবং একটা হচ্ছে বিলিয়ন 20। ওকে, সো আমরা এখন এটা দেখলাম। সো 10 বিলিয়ন যদি দেখি, সো বিলিয়ন 10 এর আরটা বিলিয়ন 10 হচ্ছে PC4, দ্যাট মিনস হচ্ছে 4কে পিং পাওয়ার কথা। ওকে, সো 4কে পিং পাচ্ছে। আমরা যদি 5কে দেখি, যদিও এইটা সেম সুইচে, তারপরেও কিন্তু কি করতেছে না, পিং করতেছে না, কারণ আমরা লজিক্যালি দুইটা ভাগ করে ফেলছি এই সুইচটার নেটওয়ার্কটাকে। ওকে, সো এখন আমরা দেখলাম হচ্ছে বিলিয়ন টু বিলিয়ন কমিউনিকেশন, বিলিয়ন টু
another VLAN communication. ওকে, সো এখন আমরা হচ্ছে টিকেট 1, ওকে, টিকেট 1 এর যে প্রবলেম সেটা হচ্ছে আমার পিসি 3 থেকে পিসি 1 কে পিং পাচ্ছে না। ওকে, সো আমরা প্রথমে দেখব পিসি 3 থেকে পিসি 1 কে পিং পাচ্ছে না। সো আমরা দেখি পিসি 1 থেকে পিসি 3 কে, ওকে, সো পিসি 1 থেকে পিসি 3 কে আমরা পিং দিচ্ছি, পিং পাচ্ছে না। ওকে, সো প্রথমেই আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি কেন পিং পাচ্ছে না। ওকে, সো প্রথমেই যদি আমরা পিং পাচ্ছে না কেন দেখি, তাহলে প্রথমে আমরা সুইচ 1-এ যাব। ওকে, সো সুইচ 1-এর কনফিগারেশনটা আমরা দেখব গিগা 0/2। ওকে, সুডো শো রান দেখলাম, এবং এখানে দেখতেছি যে বিলেনের অ্যাকচুয়ালি কনফিগারেশন দেয়া আছে। ওকে, সো এই পোর্টে বিলেন কনফিগার আছে। সো আমরা যদি আবার সুইচ 2-তে যাই, সুইচ 2-তে ডো শো রান, আমরা দেখি গিগা 1/1 যেটার বিলেনের কনফিগারেশন দেওয়া আছে, কিন্তু তারপরও কেন অ্যাকচুয়ালি পিং পাচ্ছে না বা রিচেবল না। ওকে, সো এটা হচ্ছে টিকেট 1। সো এই টিকেট 1টা সলভ করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ দুইটা কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমরা চেক করলাম যে দুইটা পোর্টে অ্যাকচুয়ালি সেম বিলেনের অ্যাক্সেস আছে কিনা। ওকে, সো আমরা এনশিওর হইলাম যে সেম বিলেনের অ্যাক্সেস আছে, ফাইন। দেন আমাদের যেটা চেক করতে হবে যে এই দুইটা সুইচেই অ্যাকচুয়ালি ওই বিলেনটা ক্রিয়েট করা আছে কি না। ওকে, সো আমরা যদি সুইচ 1-এ দেখি শো বিলেন, ওকে, সো প্রথমেই দেখেন যে এখানে বিলেন 10 আছে। ওকে, সো সুইচ 2-তে যদি আমরা সেম কমান্ডটা দেই শো বিলেন, ওকে, সো দেখেন এখানে কিন্তু দুইটা বিলেনই আছে, বাট এটাতে একটা বিলেন আছে। ওকে, সো আপনাদের দেখানোর জন্য এই প্রবলেমটা অ্যাকচুয়ালি আমি ক্রিয়েট করছি। ওকে, সো টিকেট 1টা আমি হচ্ছে ক্রিয়েট করছি। সো দেখেন যদি আমি যে সুইচ থেকে যে সুইচের হোস্টের সাথে আমি কমিউনিকেট করতে চাই, ওই সুইচে আমার পোর্টে বিলেন কনফিগারেশন ঠিকই আছে, কিন্তু আমার সুইচের মধ্যে বিলেন নাই, সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন করতে পারবে না। সো এই টিকেটটা সলভ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা দুইটা স্টেপ ফলো করছি। একটা হচ্ছে ইন্টারফেসের কনফিগারেশন দেখছি, অ্যান্ড দুইটার মধ্যে অ্যাকচুয়ালি সেম বিলেনটা আছে কিনা সেটা দেখছি। ওকে, সো রিমেম্বার দুইটার মধ্যে সেম বিলেন থাকতে হবে। ওকে, সো সুইচ 1-এ যেহেতু বিলেন নাই, সো এটা আমরা যদি এখন ক্রিয়েট করে দিই বিলেন 20 নেম আইটি WR সেভ করলাম। এখন আমরা পিসি 1 থেকে পিসি 3 কে পিং পাওয়ার কথা। ওকে, ওকে, সো একটু সময় নিছে বাট পাইছে। এখন টিকেট নাম্বার 2। ওকে, সো আমি প্রবলেমটা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, ফাইন। সো টিকেট নাম্বার 2 হচ্ছে পিসি 2 থেকে পিসি 4 পিং পাচ্ছে না। ওকে, সো পিসি 2 থেকে পিসি 4 পিং পাচ্ছে না। সো আমি পিসি 2-তে গেলাম, পিসি 2 থেকে পিসি 4 পিং পাচ্ছে না। ওকে, সো রিচেবল না। সো আমাদের যেটা করতে হবে সেম আগের ওয়েতে আমাদের হচ্ছে যাইতে হবে স্টেপ বাই স্টেপ। প্রথমেই হচ্ছে সুইচ 2 চেক করব, দেন সুইচ 1, অ্যান্ড দেন হচ্ছে সুইচ 3 এই পোর্ট। ওকে, সো আমরা প্রথমে হচ্ছে আমাদের সুইচের সোর্স যেটা হচ্ছে পিসি 2। ওকে, সো এইটার চেক করব সুইচ 2 শো রান। ওকে, সো প্রথমে আমরা ইন্টারফেস কনফিগারেশন চেক করব, দেন দেখব হচ্ছে ভিলেন আছে কিনা। ওকে, সো প্রথমে হচ্ছে ইন্টারফেস কনফিগারেশন যেটা হচ্ছে গিগাবিট 1/0। ওকে, সো 1/0 ভিলেন 10 এর মেম্বার। ওকে, ফাইন। দেন আমরা যেটা করব সুইচে ভিলেন আছে কিনা শো ভিলেন। ওকে, সো সুইচের মধ্যে ভিলেন আছে। ওকে, ফাইন। দেন আমরা সুইচ 1-এ যাব, কারণ সুইচ 2 সুইচ 1-এর সাথে কানেক্টেড। সো আমরা এখানে অ্যাগেইন যেটা চেক করব সেটা হচ্ছে শো বিলেন। ওকে, সো আমরা এখানে জাস্ট বিলেন চেক করবো যে দুইটা বিলেন আছে কিনা। ওকে, ফাইন। সো এখানেও দুইটা বিলেন আছে, দ্যাট মিনস প্রবলেম থাকার কথা না। আমরা এখন সুইচ 3-তে যাব, সুইচ 3-তে গিয়ে দেখবো শো বিলেন, দুইটা বিলেন আছে কিনা। ওকে, সো আমাদের যে ডিজায়ার বিলেন যেটাতে আমরা হচ্ছে কমিউনিকেট করতে পারতেছি না বিলেন 10, সে বিলেন অ্যাকচুয়ালি আছে। ওকে, সো এই বিলেনটা আছে। ওকে, দেন আমরা যেটা চেক করবো শো রান ইন্টারফেসে কনফিগারেশন আছে কিনা। ওকে, সো এখানে আমরা দেখতেছি হচ্ছে গিগা 1/1, দ্যাট মিনস 1/1 সুইচ পোর্ট মোড অ্যাক্সেস আছে, বাট কোনো কারণে আমরা কি করি নাই, এটাতে হচ্ছে এই বিলেনের অ্যাক্সেসটা দেই নাই। ওকে, বিলেনের মেম্বার করি নাই এই পোর্টটাকে। ওকে, সো এটা হচ্ছে সেকেন্ড স্টেজ। সো আমরা আমাদের এখানে এই প্রবলেমটা সলভ করার জন্য কি করতে হবে, সো ইন্টারফেস গিগাবিট ইথারনেট 1/1-এ যাইতে হবে, দেন সুইচ পোর্ট মোড অ্যাক্সেস তো অলরেডি আছে, সো আমরা জাস্ট হচ্ছে অ্যাক্সেস বিলেন
10 এর মেম্বার করে দিলেই হবে। ওকে, সো এখন আমরা হচ্ছে PC2 থেকে PC4 কে পিং পাওয়ার কথা। ওকে, PC2 থেকে PC4, সো আমাদের একটু সময় লাগবে। সো अगेन আমরা হচ্ছে পিং করি। ওকে ফাইন, সো একটু সময় লাগছে বাট এখন পিং পাচ্ছে। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের ল্যাব প্র্যাকটিক্যাল, যেখানে আমরা হচ্ছে বিলিয়নের অ্যাক্সেস পোর্ট এবং ট্রাঙ্ক পোর্ট কনফিগারেশন করলাম। আমরা বিলিয়ন টু বিলিয়ন কমিউনিকেশন দেখলাম, আমরা বিলিয়ন টু ডিফারেন্ট বিলিয়ন কমিউনিকেশন দেখলাম। এছাড়াও প্রথম দিকে আমরা দেখছি অ্যাকচুয়ালি একটা ফ্ল্যাট নেটওয়ার্ক থাকলে সেখানে এনভায়রনমেন্টটা কেমন হয়। ওকে, সো এই হচ্ছে আজকে আমাদের ল্যাব। নেক্সট ল্যাবে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। সো সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।